আচ্ছা, আমি একটু শর্টকাট দেখাবো যে আপনারা গিগটা কিভাবে তৈরি করে নেবেন। ঠিক আছে? এখানে প্রথমে আমরা গিগটা ২ ভাবে তৈরি করতে পারি। যখন আমরা এই পেজে থাকবো এবং এর সাথে, সাথে আমরা আমাদের পেজটা ডেস্কটপ সেট করে নিব ফ্রম এনি ব্রাউজার। ওকে? তারপরে আমাদের যে কাজটা হবে এখান থেকে চাইলে এই যে রাহিম দেখতে পাচ্ছেন এর উপরও কাজ করতে পারেন, অথবা এখান থেকে যদি আমরা শেয়ার গিগে যাই সেখানেও পাবেন, গিগগুলো দেখতে পারবেন। আচ্ছা, আচ্ছা, অথবা আপনারা এখান থেকে যদি থ্রি ডটে যান, হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখবেন যে মাই বিজনেস, হ্যাঁ, মাই বিজনেসে গেলে মাই বিজনেসে ক্লিক করলে দেখবেন যে অর্ডার, গিগ, প্রোফাইল, আর্নিং, ঠিক আছে, এক্সেট্রা দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার গিগটাও দেখতে পারবেন। অথবা যদি আমরা এখান থেকে রাহিম, হ্যাঁ, যে নামটা আছে এর উপরে যদি আমি একটু টাচ করি তাহলে তাহলে দেখতে পাবো। আচ্ছা, টাচ করি, এটা ফাইবারে নিয়ে যাচ্ছি কারণ আমার ফাইবার অ্যাপস আছে। এখন কি করব, এরকম হয় তাহলে এখান থেকে যে নামটা আছে এর উপরে একটু চেপে ধরবো, চেপে ধরে এখান থেকে ওপেনে একটা নিউ কি নিব, নিলে আমার কিন্তু আরেকটা ট্যাব এখানে হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই অবস্থায় যদি আসি, এই অবস্থায় আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ৩টা গিগ এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমি একটা গিগ তৈরি করব। তৈরি করার জন্য এখানে দেওয়া আছে ক্রিয়েট। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ গিগে ক্লিক করছি। ওকে, আচ্ছা, এখানে বলতেছে যে ইউর গিগ ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম অফ উইকস। আপনি 4টা গিগ তৈরি করতে পারেন, বেশি পারবেন না। এই জন্য এটা দেখাচ্ছে। এই যে আমার এখানে আছে কিন্তু অ্যাক্টিভ আছে কয়টা, অ্যাক্টিভ 3টা আছে। আর এখান থেকে আমার ড্রাফটে আছে কিন্তু একটা। হ্যাঁ, এখন যদি আমি ড্রাফটে চলে যাই তাহলে এখানে ড্রাফটে একটা দেখতে পাবো। ঠিক আছে, এটা আমি আগের দিন যেটা দেখালাম। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে দেখে নিচ্ছি। যখন আমি এটা কেটে দিব তখন এখান থেকে ক্রিয়েট নিউ গিগ ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে যাবে। আমি এখান থেকে এডিটে যাচ্ছি। আচ্ছা, এডিটে গেলে এখান থেকে আমার সেম ভাবে আবার ইয়ে নিতে হবে, টেপ নিতে হবে। যদি আমাদের অ্যাপসে যদি চলে যায় তাহলে যেখানে যে কাজটা করবো এখানে চেপে ধরবো, চেপে ধরে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। এই যে আরেকটা ট্যাব আমি নিলাম, এই ট্যাবে গেলে এখন আমার গিগটা দেখাবে। আচ্ছা, এখানে একটু সবাই লক্ষ্য করুন। আচ্ছা আমি দেখতে পারবো আমাদের প্রথমে হচ্ছে একটা টাইটেল দেওয়া, টাইটেলটা হবে মাস্ট বি আপনার। আর এখান থেকে যে আই উইলটা এটা ডিফল্ট থাকবে, এটার সাথে ম্যাচ করে আমাদের একটা টাইটেল দিতে হবে। এরকম আমি দিলাম যে আই উইল গেট সেট আপ টিকটক অ্যাডস ক্যাম্পেইন। আপনি চাইলে লিখতে পারেন যে আই উইল বিউ টিকটক অ্যাড ম্যানেজার। হ্যাঁ, আই উইল ক্রিয়েট সেট আপ এন্ড রান টিকটক অ্যাডস ক্যাম্পেইন। আই উইল বি ইউর টিকটক ম্যানেজার টু রান টিকটক অ্যাডস। ঠিক আছে, আপনি এই যে কোনো ভাবে লিখতে পারেন। তো কথা হচ্ছে আমাদের গিগটা এসি ফ্রেন্ডলি হতে হবে। এসি ফ্রেন্ডলি কি, এসি ফ্রেন্ডলি মতো হচ্ছে এসইউ অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে গুগলে যেন আমাদের গিগটা দেখায় বা আমরা সার্চ করলে যেন আমাদের গিগটা পাই, সেটাকে বলা হয় এসইও। তার মানে আমাদের আমরা যেন আমাদের গিগটা সার্চ করে খুঁজে পাই, ওই রিলেটেড কি করতে হবে, আমাদের গিগটা দিতে হবে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশনের টাইটেলে যত জায়গায় আমরা লেখা যায় এই তত জায়গাতে আমরা কি করব, আমাদের টিকটক যে লেখাটা সেই লেখাটা বসানোর জন্য ট্রাই করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যেটা করলাম, আমি এখান থেকে গিগের টাইটেলটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার সাজেস্ট করবে ক্যাটাগরি। এখানে সাজেস্ট ক্যাটাগরিজ 3টে ক্যাটাগরি দিচ্ছে এখানে: ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল কমার্স। ওকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার কোন গিগটা কোন ক্যাটাগরিটা আপনার এই সাথে এটার টাইটেলের সাথে ম্যাচ করে। হ্যাঁ, আপনার গিগের সাথে ম্যাচ করে। তো যেহেতু আমি যেটা দিলাম এখানে প্রথমটা সাজেস্ট করতেছে, সাজেস্ট যেটা প্রথম করে সেটা বুঝবেন যে আপনাদের এটাই দেওয়া উচিত। এখানে আমাকে সাজেস্ট করলো যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি সোশ্যাল মিডিয়াতে রাখলাম। রাখার পরে এখান থেকে সার্ভিস টাইপ, সার্ভিসটা টাইপ হচ্ছে এখান থেকে আমি কোন সার্ভিস দিচ্ছি। এখানে হচ্ছে সিলেক্ট সার্ভিস টাইপ, প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স, ট্র্যাকিং, সোশ্যাল তারপর অর্গানিক সোশ্যাল প্রমোশন। তাহলে এখন আমার বিষয়টার সাথে যেটা যায় সেটা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া, মানে আমাদের টিকটকটা যেটা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া, মানে এটা কিন্তু পেমেন্ট করে, টিকটকে পেমেন্ট করে কিন্তু আমাদের মার্কেটিং করতে হবে। ঠিক আছে, অর্গানিক, হ্যাঁ,
এটা না, মূলত আমাদের একটু কেমন করে করতে হবে, দ্যাটস মিন ইট ইজ পেইড পেইড প্রমোশন। ওকে, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মেটা ডেটা আছে, মেটা ডেটাতে এখানে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম টাইপ। হ্যাঁ, প্ল্যাটফর্ম টাইপে আমি এটা যে যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম টাইপটা আমি এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিইউ সাপোর্ট, যেটা সাপোর্ট করে। এখন ধরুন আপনি কোথায় আপনার ইয়েটা করবেন, আপনি যে ক্যাম্পেইনটা করবেন বা আপনি কোন রিলেটেড সার্ভিস মানে কোন প্ল্যাটফর্মে আপনি সার্ভিসটা দিচ্ছেন। তো আমাদের কাজ হচ্ছে টিকটক অ্যাডস ক্যাম্পেইন, সো আমি এখানে টিকটকটা সিলেক্ট করে দিয়েছি প্ল্যাটফর্ম। শুধু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করবো, সেটা হচ্ছে টিকটক। একটা গেল বিষয়। তারপরে এখানে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হবে এখান থেকে 3 থেকে 5টা আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন যেটার সাথে আপনি কাজ করেছেন রিলেভেন্ট। এরকম করে আমরা 3 থেকে 4টা 5টার ভিতরে আমরা দিব। 5টার ভিতরে দেওয়াই যাবে না, 5টার ভিতরে আপনি চাইলে আমরা 5টা সিলেক্ট করতে পারি, যে আপনি এখান থেকে কিছু একটা সিলেক্ট করে দিবেন 4 থেকে 5টা। ওকে, এই গেল একটা বিষয়। তো এখান থেকে শেষ যে বিষয়গুলো, আর যে টাইটেল গেল, ক্যাটাগরি গেল, সার্ভিস টাইপ গেল, গিগ মেটা ডেটা গেল, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি গেল, তারপরে হচ্ছে পজিটিভ কিওয়ার্ডস। কিছু পজিটিভ কিওয়ার্ডস দিতে হবে যেটা আমাদের সার্ভিসের সাথে রিলেভেন্ট। ওকে, এখানে আমি প্রথমে লিখলাম কি, এখানে লিখলাম যে টিকটক অ্যাডস, টিকটক মার্কেটিং, টিকটক প্রমোশন, টিকটক অ্যাডস, সোশ্যাল অ্যাডস, টিকটক অ্যাডভার্টাইজিং। কিভাবে লিখবেন, এখান থেকে আমি একটা রেখে দিচ্ছি, এখানে আসবেন। এখানে আমি লিখলাম যে টিকটক টিকটক সেন্টার দিলাম, বা টিকটক অ্যাড অ্যাকাউন্ট দিতে পারি, অ্যাড অ্যাকাউন্টে দিয়ে এখান থেকে আমি যদি এন্টার করি তাহলে এটা নিয়ে নিবে। কিন্তু এরকম ভাবে আমরা যে 4 5টা আমরা কিন্তু কিওয়ার্ডস দিতে পারবো। এখানে বলা আছে, দেখুন এখানে কি বলছে যে take your gig with paths what that are relevant to the service you offer, use all 5 tags to get home। আপনাকে খুঁজে পেতে 5টা ট্যাগ আপনি ইউজ 5টা ট্যাগে দিলাম। 5টা দেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউতে যাব, সেভও করব, তার পরবর্তী ধাপেও আমরা যাব। ওকে, তো 1 নম্বর ধাপ যখন আমরা পার হলাম, আমরা সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের প্রাইসিং এর বিষয়টা। ওকে, প্রাইসিং এর বিষয় দেখুন, এখান থেকে আমি যে কাজটা করলাম, এখানে 3টা প্রাইস আছে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে একটা প্রাইসও রাখতে পারবেন। হ্যাঁ, এটা যদি আমি এই যে এখানে অফার প্যাকেজ, এটা যদি আমি ক্রস করে দিই তাহলে শুধু একটা প্রাইস দেখাবে। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা 3টা প্রাইসই রাখবো। এখানে 3টা প্রাইস হচ্ছে, একটা বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম। মনে করুন যে আপনি হোটেলে গেলেন, তো হোটেলে গেলে কিন্তু আমাদের খাবার একটা মেনু দেখায়, একটা সিঙ্গেল একটা ডাবল এরকম দেখায় না। তো এরকম মনে করুন, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক প্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে একদম বেসিকটা প্রাইস, তারপরে বেসিক একটু উন্নত মানে, তারপর হচ্ছে আরো উন্নত মানে। এরকম ভাবে আপনার চাইলে এখানে বেসিকটা বেসিক নামে আছে, চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, যে বেসিকের মধ্যে চাইলে আমরা অন্য কিছু নাম দিতে পারি। মনে করুন যে আপনি দিলেন যে সিলভার, হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড দিতে পারেন যে গোল্ড, তারপর দিতে পারেন প্লাটিনাম। ঠিক আছে, এরকম দিতে পারেন। মনে করি যেহেতু আমাদের ডিএসসি ফ্রেন্ডলি হবে, সেই জন্য আমি এখান থেকে অন্য কিছু দিলাম না। আমি যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসের বিষয়ে আমি এখানে লিখলাম। এখানে দিলাম সেন্টার। প্রথম কাজ হচ্ছে আমাদের বিজনেস সেন্টার অ্যাকাউন্ট তৈরি করে দেব, দ্বিতীয় কাজ হচ্ছে টিকটক অ্যাডস করে দেব, তৃতীয় হচ্ছে টিকটক অ্যাডস অপটিমাইজ করে দেব। ওকে, 3টা প্যাকেজ করলাম। প্রথম প্যাকেজে আমি কি রাখলাম, প্রথম পেজে রাখলাম যে এখানে দেখতে পাচ্ছেন টিকটক বিজনেস সেন্টার অ্যাকাউন্ট করব, প্লাস এটাকে নাম্বার ভেরিফাই করব, প্লাস মেল এগুলো অ্যাড করে দেব। স্টুডেন্টে কি রাখলাম দেখুন, বেসিক। হ্যাঁ, বেসিক তো থাকবেই, বেসিকের সাথে কি থাকবে, টিকটক অ্যাডস ক্যাম্পেইন থাকবে, প্লাস টার্গেটেড অডিয়েন্স থাকবে, কিওয়ার্ড সিগনেচার্স, প্লাস অ্যাড বাজেট সেটআপ থাকবে। তৃতীয় নাম্বার কি দিলাম দেখুন, টিকটক টু অ্যাডস ক্যাম্পেইন অপটিমাইজেশন ডেইলি রিপোর্ট প্লাস 4 ডেজ ম্যানেজমেন্ট। একদিন ম্যানেজমেন্ট করব, দুটো অ্যাডস রানও করব, এটাকে ডেইলি অপটিমাইজ করব, রিপোর্ট প্রদান করব। এই বিষয়গুলো কাজ করব, এগুলো লিখলাম। লিখার পরে এখানে আসুন, এটা হচ্ছে অ্যাকশন প্লাস। হ্যাঁ, আপনার ডেলিভারি কদিন করবেন, আমি একটা দিলাম যে একদিনই দিলাম, দিলাম 2 দিনে, এটা দিলাম 4 দিন। ওকে, এখানে আসুন যে অ্যাকশন প্ল্যান কোনগুলো থাকবে, সবগুলোতেই থাকবে অ্যাকশন প্ল্যান, কোনটাই দিলাম। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা ইয়াটা একটু হয়ে গেছে, আমি একটু নিয়ে আসতেছি। তাহলে এটা আমি যেটা বলছিলাম যে আমাদের একটা অ্যাকশন প্ল্যান। তো অ্যাকশন প্ল্যানে এখানে দেখুন, এখানে তারপর হচ্ছে কারেন্ট ক্যাম্পেইন অডিট। হ্যাঁ, এখানে আমি এটা দিলাম না, যেহেতু বিজনেস সেন্টার এখন করলে এখানে ক্যাম্পেইনে কোনো অডিট নেই।
তারপরে পরেরটা দিলাম, তারপরটাই দিলাম, ঠিক আছে। তারপর এখানে কন্টেন্ট ক্রিয়েশন লাস্টে দিলাম এরকম কয়েকটা সিলেক্ট করে নেবেন আপনি যেটা মনে হবে যেখানে যে কাজ করবে। এখানে হচ্ছে নেম অফ অ্যাডস মানে অ্যাডস এর নাম বা নাম কি বা একটা অ্যাডস ক্লিক করবেন নাকি বেশি করবেন, ঠিক আছে। এখানে প্রথমে সিলেক্ট করে নাই, দ্বিতীয়টা করে নাই, তৃতীয়টাতে সরি যেটা বললাম প্রথমটাতে করে নাই, কারণ প্রথমে তো কাজ হচ্ছে আমার বিজনেস সেন্টার তৈরি করা, এখানে তো অ্যাডস করবো না। পরবর্তীতে যেটা দিলাম অ্যাডস করবো, তাহলে একটা করবো, এখানে একটা রাখলাম, পরবর্তীতে করলাম হচ্ছে দুইটা অ্যাড সেটআপ করবো। সরি এখন হচ্ছে নাম্বার অফ অ্যাডস মানে অ্যাড এর সংখ্যা। তারপর এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন বাজেট, আমার যে ক্যাম্পেইন বাজেটটা আছে সেটা এখানে ক্যাম্পেইন যে বাজেটটা আছে সরি ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন সেটআপ কি করব, প্রথমটাতে করব না, পরেরটাই করব, তারপরটাই করব। ক্যাম্পেইন অপটিমাইজেশন দ্বিতীয়টাতে আচ্ছা রাখলাম, তারপর রাখলাম রিপোর্ট অ্যানালিটিক্যাল রিপোর্ট, এটা তিন নম্বরে এটা আমি কি করলাম দিলাম। আচ্ছা এখানে হচ্ছে প্রাইসের বিষয়টা হচ্ছে তার আগে আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন আর ডেট। আপনি ম্যানেজমেন্ট আমি কতদিনের জন্য করব সেটা আমি দিলাম। এখানে প্রথমে দিলাম হচ্ছে একদিন, তারপরে দিচ্ছি এখানে 3 দিন, তারপরে দিলাম 4 দিন। ইয়েস প্রথমে আজ যেভাবে দিলাম আর ঠিক আমি সেভাবে কিন্তু সবকিছু দিয়ে নিলাম। ওকে, আচ্ছা তো যেটা বলতেছিলাম এইভাবে যখন আমরা এই কাজগুলো করব, করার পরে আমি নেক্সটে চলে আসবো। এখান থেকে নেক্সটে চলে আসলাম। এখান থেকে নেক্সটে এসে একটু নিচে যাই, নিচে তারপর দেখুন প্রাইস গুলো তো আমি দিলাম। তারপরে এখান থেকে আছে হলো এক্সট্রা এক্সট্রা সার্ভিস। এখানে এক্সট্রা সার্ভিস কি, ধরুন আপনি যেগুলো দিচ্ছেন তো দিচ্ছেন, তারপরে এক্সট্রা কি সার্ভিস আছে, আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মনে করেন যে আপনার কাজটা দেওয়া আছে যে আপনি এটা দেওয়া আছে 3 দিনে, আপনি চাচ্ছেন যদি ক্লায়েন্ট যদি চাই যে না আমার কাজটা একটু আর্জেন্ট আর্জেন্ট লাগবে, হুম, মানে 3 দিনের কাজটা একদিনই করে দিতে হবে, যদি আর্জেন্ট কাজ হয় তাহলে কি আপনি কোনো চার্জ করবেন কি না, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আমি একটু দেখে নিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন বলছে যে আই উইল ডেলিভার ইন অনলি, হ্যাঁ অনলি, এখানে 3 দিন দিলাম না, একদিন দিচ্ছি, মনে করুন যে এটা হচ্ছে বেসিকে, হ্যাঁ বেসিকে দিলাম বা বেসিকে রাখলাম না, যেহেতু বেসিকের কাজই হচ্ছে মূলত একদিনের। আচ্ছা রাখলাম না, আমি স্ট্যান্ডার্ডে দেখি আই উইল ডেলিভার অনলি 3 দিনের কাজ আছে, একদিনে 2 দিনই করে দেবো। এর জন্য আমি কি করতে পারি, এক্সট্রা 5 USD ডিমান্ড করতে পারি। যদি এরকম হয় তাহলে যদি সে আপনাকে হায়ার করে বা সে যদি এক্সট্রা যদি আপনাকে হায়ার করতে চায় তাহলে অবশ্যই সে আপনাকে যখন পে করবে তখন এখানে $30 সাথে আর $5 আপনাকে অবশ্যই অ্যাড করে পে করতে হবে, আদারওয়াইজ আপনাকে অর্ডারটা সে করতে পারবে না। তাহলে এই গেল আমাদের এক্সট্রা যে প্রাইস, সেই প্রাইজের বিষয়টা। ওকে, তাহলে আমি এটা রাখছি না, হ্যাঁ আমি এটা দিলাম না। আচ্ছা এক্সট্রা আমি দিই নাই, তারপরে এখান থেকে আমি কি করব, নেক্সটে যাব। আচ্ছা এখানে আমি নেক্সটে যাচ্ছি, চেঞ্জ সেভে। আচ্ছা নেক্সটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি করতে হবে, এখানে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনে কি বলে লিখবেন, এখানে মনে করুন লিখবেন যে হাই দেয়ার আই এম এক্সপার্ট ইন টিকটক অ্যাড ক্যাম্পেইন, ইউ নো দ্যাট টিকটক ইজ এ, ওকে এখান থেকে টিকটক ইজ এ ওয়ান্ডারফুল, okay, wonderful social media platform in the what right now you see a lot of people visit daily, ঠিক আছে। আচ্ছা এরকম আপনারা এটার সাথে মিলিয়ে লিখবেন। প্রথমে কি লিখবেন, যে আপনি লিখবেন যে হাই ডিয়ার আই এম এক্সপার্ট ইন এরকম, তারপরে এটা একটা ডেসক্রিপশন লিখবেন, মানে সার সংক্ষেপ লিখবেন যে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন, ওকে সেই প্ল্যাটফর্ম। তাহলে আমি যেটা বলছিলাম, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি একটু তাকে বলবেন যে আপনি কেন এই প্ল্যাটফর্মটা এত ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে আপনি বলতে পারেন যে টিকটক এখন ডেইলি একটু টিকটক কিন্তু একটু পপুলার হয়ে গেছে, মানে ডেইলি কিন্তু প্রত্যেকে কিন্তু টিকটক অনেকে ইউজ করে বা টিকটক দেখে, এরকম কিছু একটা বলবেন। বলার পরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এসি ফ্রেন্ডলি করবো, এসি ফ্রেন্ডলি করার ক্ষেত্রে টিকটক যে লেখাটা আছে, আচ্ছা এখানে একটু স্পেস রয়েছে, আচ্ছা
এখানে আমরা যে টাইটেলটা দিচ্ছি টাইটেলটা যেন বারবার বা টাইটেলের ওয়ার্ড যেন বারবার আমাদের ডেসক্রিপশনে থাকে, আমাদের প্রাইসিং এ থাকে, আমাদের এফএকিউ তে থাকে, আমাদের সবকিছুতে যেন থাকে। এই জিনিসটা আমাদের মেইনলি ফোকাস করতে হবে বা এই জিনিসটা আমাকে ওই দেখতে হবে, যাচাই করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আপনি কি করলেন, এরকম লিখলেন। এখানে আরেকটা বিষয়, অনেক সময় আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, ম্যাক্সিমাম এই প্রবলেমটা ফেস করবেন, একটা ওয়ার্ড আপনারা ডেসক্রিপশনে 3 বার বেশি লিখবেন। মনে করুন আমি এখানে টিকটক লিখলাম, এই টিকটক কথাটা আমি 3 বার বেশি এখানে লিখতে পারবো না। যদি টিকটকের বেশি লিখি তাহলে তারা আমাদের নেক্সট স্টেপে যেতে আমাদের দিবে না। এই জন্য আপনি টিকটকটা লিখবেন তিন তিনভাবে, মানে 3বার লিখবেন, এর বেশি লিখবেন না। টিকটকের সাথে আনুষঙ্গিক আপনি অ্যাড ক্যাম্পেইন লিখলেন, অ্যাড কপি লিখতে পারেন, অ্যাড বাজেট লিখতে পারেন, অ্যাড এসইও লিখতে পারেন। তো আবার মনে করেন অ্যাড আপনি কিন্তু আবার 3বার লিখতে পারবেন না, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড আপনি 3বার বেশি লিখতে পারবেন না। এটার সাথে আনুষঙ্গিক ওয়ার্ড গুলা মিলে মিলে লিখবেন যাতে এটা সার্চ রেটিং এ যায়। তাহলে তারপর লিখবেন যে আই উইল ডু, আপনি কি করবেন, টিকটক অ্যাডস ক্যাম্পেইন আমি করব, টিকটক অ্যাডস ম্যানেজমেন্ট করব, বিজনেস সেন্টার তৈরি করে দেব, অ্যাড কপি তৈরি করে দেব, ডেইলি বাজেট সেটআপ করে দেব, এসসি করে দেব, অপটিমাইজ করে দেব। তো এইগুলো আমরা লিখবো। লেখার পরে আপনি এই সম্পর্কে লিখবেন। আপনি অন্যান্য গিকগুলো দেখবেন, তাদের ডেসক্রিপশন দেখলে আপনি বুঝতে পারবেন। 4-5টা ডেসক্রিপশন যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা ইজিলি কিন্তু বুঝতে পারবো যে তাদের ডেসক্রিপশনটা কেমন হয়েছে এবং আমার ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত, ঠিক আছে? তাহলে এগুলো বুঝে আমরা এই কাজগুলো করবো। ওকে, তো ডেসক্রিপশনে লিমিটেশন আছে, এখানে দেখুন বলতেছে যে 1200 ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার লাগবে, মানে 1200 ওয়ার্ডের এই অক্ষরে বেশি বর্ণ আপনারা টাইপ করতে পারবেন না। তো এখানে 233টা হয়েছে, আরো আমি দিতে পারবো, নো প্রবলেম। এখানে হচ্ছে আহ, আরেকটা বিষয় এখানে রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। মনে করুন যে বাইরে মনে মনে কিছু প্রশ্ন থাকতে পারে, এখন এই প্রশ্নগুলো আনসার আমরা নিজেই দিতে পারবো। আচ্ছা, এখানে এই প্রথমে এখানে এখানে দেখুন একটা ডেমো দিয়েছে যে এড এ কোয়েশ্চেন আইকিউ। এক্সাম্পল, ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ এজ ওয়েল? তুমি কি ভালো ইংলিশ ট্রান্সলেট করতে পারো? এখানে আনসার কি দিল যে and add an answer. I example, yes, I also translate from English to Hebrew. Okay. এখানে মনে করো যে একটা প্রশ্ন বাইর করতে পারো যে can you run TikTok business center account? হ্যাঁ, এখানে দিলাম যে আপনি কি টিকটক বিজনেস সেন্টার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন? মনে করুন যে বাইরের একটা প্রশ্ন থাকতে পারে, তখন আপনি কি কি বলবেন যে yes I can create your TikTok বিজনেস সেন্টার, সেন্টার বানানটা ইয়েতে অন্যভাবে, সেন্টার অ্যাকাউন্ট এইভাবে দিলেন, দিয়ে স্টপ অ্যাড করে দিলেন। এই যে একটা প্রশ্ন হয়ে গেল। এরকম ভাবে 5 থেকে 6টা প্রশ্ন আমরা অ্যাড করে দিব যে আপনি কি বাজেট কিরকম থাকবে, এরকম। মনে করেন যে বাইরে আপনাকে প্রশ্ন করলো, তাদের মানে কি প্রশ্ন আছে এটা আপনি করলেন আর এখানে উত্তরটা দিয়ে দিলেন, ঠিক আছে? তারপর এখান থেকে দিয়ে দেন, কন্টিনিউতে আমরা যাব। এখন হচ্ছে সেভিং কন্টিনিউতে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি বলতেছে দেখুন, মানে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। মানে আপনাকে বাইরের কাছ থেকে যে তথ্য লাগবে, যেটার পরিপ্রেক্ষিতে আপনি কাজটা শুরু করতে পারবেন। কি তথ্য লাগবে দেখুন, এখানে আমি অ্যাড করছি। হ্যাঁ, এখান থেকে যদি আপনি অ্যাড নিউ কোয়েশ্চেন আছে এখন থাকবে, এখানে ক্লিক করলে এরকম একটা অবস্থা চলে আসবে। তাহলে আপনি কি কি জিনিস লাগবে, এখন ধরুন আপনাকে যদি টিকিট ক্যাম্পেইন করতে হয় তাহলে কি লাগতে পারে? ধরুন 1 নম্বর তো লাগবে তার বিজনেস সেন্টার অ্যাকাউন্ট। যদি সে প্যাকেজ 1 নেই তাহলে তো বিজনেস সেন্টার অ্যাকাউন্ট প্রয়োজন নেই, কারণ সে মিলিয়ন পাসওয়ার্ড দিয়ে দিবে। তাহলে আমরা সেখান থেকে বিজনেস সেন্টার অ্যাকাউন্ট তৈরি করব। যদি তার বিজনেস সেন্টার অ্যাকাউন্ট থাকে, যদি সে চায় যে অনলি তার ক্যাম্পেইন রান করে দিতে হবে, বিজনেস সেন্টার অ্যাকাউন্ট আছে, তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে তার বিজনেস সেন্টার অ্যাকাউন্টের ইনফরমেশন বা অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। যখন সে আমাকে তার বিজনেস টিকটক বিজনেস সেন্টার অ্যাকাউন্টের অ্যাডমিন বানাবে, তখন আমি কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবো, ঠিক আছে? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে। তারপরে কি লাগবে, ক্যাম্পেইনের ডিটেইলসটা লাগবে। ক্যাম্পেইনটা কোন টাইপের হবে, টাইটেল কি হবে, ইমেজ কি থাকবে, ডেসক্রিপশন কি হবে, ডেইলি বাজেট কত হবে, হ্যাঁ, তারপরে কিওয়ার্ডস কি কি হবে, কিওয়ার্ডস। ওকে,
কিওয়ার্ডস কি কি হবে, টার্গেট লোকেশনটা কি হবে, এটা কি মেল কে টার্গেট করবে নাকি ফিমেল কে টার্গেট করবে, এই যাবতীয় বিষয়গুলো আমাদের এ টু জেড ইনফরমেশন গুলো বায়ের কাছ থেকে নিতে হবে। ঠিক আছে, এগুলো নিতে হবে। তো আমরা তো দেখেই বুঝতে পারবো যে আসলে কিছু কিছু জিনিস আমরা এমনিতে বুঝতে পারবো। যদি একটা মেয়েদের ওই প্রোডাক্ট হয় তাহলে আমাদের মেয়েরা টার্গেট করলাম। তারপরে লোকেশন তো আমাদের অবশ্যই বাইরে থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে যদি বলে দেয় যে এখানে নিড অল ক্যাম্পেইন ইনফো, ঠিক আছে, নিড অল ক্যাম্পেইন ইনফো মানে ক্যাম্পেইনের সমস্ত তথ্য লাগবে, তাহলে সে বুঝে যাবে। হ্যাঁ, সে তো এমনি বুঝবে। তারপর এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট গুলো যেগুলো আছে এইগুলো আমাদের ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, যখন হয়ে যাবে তাহলে দেখুন এখন আমি কোথায় চলে আসলাম, ওভারভিউটা ক্রস করে ফেলেছি, প্রাইসিংও আমি দিয়েছি, ডেসক্রিপশন দিলাম, রিকোয়ারমেন্ট গুলো দিলাম। এখন হচ্ছে নেক্সট স্টেপ। নেক্সটে গেলে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের একটা ফটো অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা কি কি অ্যাড করতে পারি, ধরুন এখানে তিনটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, ভিডিও ওয়ান অনলি মানে শুধু একটা। ভিডিওর জন্য কি রিকোয়ারমেন্ট দিচ্ছে দেখুন, ক্যাপচার বায়ার অ্যাটেনশন উইথ দি ভিডিও দ্যাট শোকেস ইয়োর সার্ভিস, please choose a video shorter than 75 seconds and smaller than smaller than 15 MB, ওকে, মানে 50 MB কম এরকম একটা, অথবা 50 MB কম হতে হবে এবং 75 সেকেন্ডের কম বা 75 সেকেন্ড হবে, এর বেশি যাওয়া যাবে না। এরকম একটা ভিডিও আপনি চাইলে আপলোড করতে পারেন, এই যে এখান থেকে ড্রপ করে আমরা ভিডিও আপলোড করতে পারবো। আচ্ছা, এই গেল একটা বিষয়। এখানে যদি আমি ফটোর উপরে যদি আসি, ফটোর উপরে ক্লিক করলে দেখুন ফটোতে কি বলতেছে যে ফটোতে সে কিন্তু একটা জিনিস বলতেছে, ওকে, এই যে এখানে গিগ কি বললো, এই যে এখানে যেটা বলছি গ্রেট গিগ গাইডলাইন্স বেস্ট ইমেজ সাইজ, এখানে ফটোর জন্য তিনটা ইমেজ সাইজ দিয়েছে, রিকমেন্ডেড করতেছে 1280 গুণ আর 769 পিক্সেল, আর একটা হচ্ছে মিনিমাম 712 430 পিক্সেল, ম্যাক্স সাইজ 50 এমবি লাগবে। ওকে, তাহলে এখানে হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট, তিনটা রিকোয়ারমেন্ট আছে, সাইজ হচ্ছে দুইটা। ফার্স্ট তাহলে আমরা প্রথম সাইজটি দেব 1280 গুণ 769 দিয়ে একটা ব্যানার আমরা ক্যানভা থেকে ইয়ে করে নিব, তৈরি করে নিব। এটার সাথে আমাদের ফটো থাকবে, ইমেজ থাকবে, কি কি দেব এইগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, দেখার পরে একটা ইমেজ যখন আমি অ্যাড করে দেব, অ্যাড করার পরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে গেলে আমাদের পরবর্তী ধাপ পাবলিশে চলে আসবে। আচ্ছা, দেখি আমি একটা ইমেজ নিচ্ছি, এখান থেকে ইমেজটা পাচ্ছি কিনা। করে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি যেটা দেই ইমেজ দেই আর হচ্ছে ভিডিও দেই, মোস্ট অফ ম্যাক্সিমাম পিপল দেই ইমেজ, আর যদি আপনি চান ভিডিও থাকে তাহলে ভিডিও দিতে পারেন, শোকেস করতে পারেন, নো প্রবলেম। দিয়ে এখান থেকে সেভিং কন্টিনিউতে যাবেন, সেভিং কন্টিনিউ যাওয়ার পরে এখানে পাবলিশ অপশন আসবে, তখন আমরা পাবলিশ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এবারে আমরা গিগ তৈরি করব বা কোথা থেকে তৈরি করব, কিভাবে তৈরি করব। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা গিগ মার্কেটিং বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। Okay, তো সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু বলবেন যে বুঝতে পারছেন কিনা।